হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন দিন, তো আজকে আমার জন্য শুভ। তো আমার মেয়ের আজকে জন্মদিন, তো 1 বছর পূর্ণ হলো। দেখতে দেখতে কি করে যে 1 বছর কেটে গেল। তো যাই হোক, 1 বছর আজকে পূরণ হলো 15 তারিখ। বারটা আলাদা পড়েছে, তো বারটা ওর জন্ম তারিখ মানে জন্মদিন শনিবারে, তো পড়েছে আগে রবিবারে। তো যাই হোক, তো ছোটখাটো করে আজকে মানে জন্মদিন পালন করব। তো ঘরেই পালন করব। মানে আমাদের এই যে বিল্ডিং এ যারা যারা থাকে তাদের দিকে বলা হয়েছে। ওর বাবা আর যেখানে কাজ করে, ওর ওর বাবা যেখানে কাজ করে সেখানে বলা হয়েছে, আমি যেখানে কাজ করতাম সেখানে বলা হয়েছে। তো যাই হোক, আমি এখন প্রায় 7:30 মতো বাজে, আমি রান্না শুরু করে দিয়েছি। ওকে আমি মানে 5 রকম ভাজা করে তরকারি সবকিছু দিয়ে পায়েস টায়েস দিয়ে আজকে আমি ওকে খাওয়াবো। তো এইদিকে আমি সব তোড়জোড় শুরু করে দিয়েছি। চলো তোমাদের দিকে একটু দেখাই। সেদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ভাজাভুজিগুলো এখন শুরু করব। তো কড়া গরম হয়ে গেছে আমার। তো কড়া গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই। তো বেশি করে তেল দিয়ে দেবো। সবগুলো অনেক 5 রকমের ভাজা হবে বলে একবারেই তেল দিয়ে দিচ্ছি। তো দেখো, আগে পটলটা ভেজে নেব। তো পটলটা এখন দিয়ে দিই। তো পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে পটলগুলোকে ভেজে নেব। তো বেশিক্ষণ টাইম লাগবে না, তেলটা বেশি দিয়ে আসবো বলে। এদিকে যে এটা ভাজা হতে থাক, তোমরা দেখতে থাকো পরপর কি রান্না করি। তো একদম শেষেই তোমাদের দিকে দেখাবো আজকে কি রান্না করলাম। তো এতগুলো রান্না তো আর দেখানো সম্ভব নয়, তো লাস্টেই দেখাবো তোমাদের দিকে একদম। তো মাম্মা ওদিকে এখনো ঘুমোচ্ছে। আর যেটা বলছিলাম, জানো তো, দেখতে দেখতে কি করে যে 1 বছর কেটে গেল, কোনো মানে সময়ের ই নাই। মেয়েটা অনেকটাই বড় হয়ে গেছে, একটু একটু হামাগুড়ি দিল, তারপরে চললো। তো এখন হাঁটতে শুরু করেছে পুরোই। তো এখন আর হামাগুড়ি আরে দেয়নি। তো যাই হোক, অনেকটাই বড় হয়ে গেছে মেয়েটা আমার। তো দেশে থাকলে হয়তো আরো সকলকে বলা যেত, কারণ দেশে তো এখন নাই। ঘরেও মানে ঘরেই আমি সবকিছু করে ওকে তৈরি করে দেবো। তো আমার আমার মা বাবা, তো বাড়ির সকলকে বলেছিলাম। তো ওরা কি আর আসতে পারবে এত তাড়াতাড়ি বা এত এতে? অতটা দূর থেকে আসাটা সম্ভব না। সেই জন্য আমি এখানেই ওকে সবকিছু ব্যবস্থা করে আমাদের ছোটখাটো একটা বার্থডের মতো সেলিব্রেশন করা হবে। এই বিল্ডিং এর কজন, এই সব নিয়ে তোমাদের দিকে তো বললাম, সব নিয়ে একটা 30 জনের মতো 50 জনের মতো হচ্ছে। তো সেগুলো নিয়েই বার্থডে সেলিব্রেশন করা হবে। চলো তোমরা দেখতে থাকো, সারাদিন সাথে থেকে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। তো আজকে আমার মেয়ের জন্মদিনে পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, তাহলে জানতে পারবে আমার মেয়েটাকে আমি একা হাতে কিভাবে সবকিছু রান্না করে খাওয়ালাম। তো কত পদ রান্না করে ওকে খাওয়ালাম। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। খুব একটা কড়া করে ভাজিনি। তো কড়া করে ভাজলে না তেতাতে মানে একটা তেতো তেতো ভাব লাগে পটলে। এখন পটলটা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। এখানে নুন হলুদ দিয়ে ভেজে নেব। চলো, ভাজা হয়ে গেছে। তারপরে এদিকে ফ্রাইড রাইসের জন্য তৈরি করে নিয়েছি। গাজরটা সব ভেজে নিয়েছি। এখন দেখো ভাতটাও সেদ্ধ করে রেখেছিলাম। তো তারপরে দেখো মাংসটাও, মানে এটা খাসির মাংস, তো কষিয়ে রেখেছি। তো এখন আমি এটা কুকারে তৈরি করে নেব।
তো যাই হোক, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, একদম খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হলাম। চলো মাম্মামকে দেখো এখানে খাবার খাইয়ে দিচ্ছি, তো ওকে সব কিছু তৈরি করে দিয়েছি। ওই যে উপরে যে দাদাগুলো আসে তাদের থেকেও ডেকেছি, কেন তাদের দুজনকেও আজকে খাবার খাওয়াবো। তো মাম্মামকে দেখো 5 রকমের ভাজা বলতে কুঁদরি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে কুমড়া ভাজা, আর আর হচ্ছে ভাত। আর এদিকে দেখো আলু পোস্ত আর খাসি মাংসের ঝোল আর হচ্ছে পায়েস। এই রকম পদ দিয়ে ওকে খাইয়ে দিলাম। দেখো ও নিজেই রাইসটা তুলে খেয়ে নিল। দেখো দেখো ও খুব আনন্দ হয়েছে। তোকে এই নতুন জামাটা আজকে পরিয়েছি। তো এটা নতুন কিনে নিয়ে এসেছিলাম, তো ছোট হয়ে গেছে জানো তো, ওই জন্য ভালো করে বসতেও পারছে না। তো যাই হোক, যতটুকু সময় খাওয়ার সময় ততটুকুই পরে রাখবো, বাকি সময় খুলে দেবো। তো এরকম জামা পরানোর আমার বিরাট শখ ছিল, তো সেই জন্য একটা কিনেছি। তো তা আবার দেখো জামাটা ছোট পড়ে গেছে। চলো মামামকে আমি একটু খাইয়ে দিই, ওর বাবা গেছে কাজে, তো সেই জন্য আমি ওকে খাইয়ে দিই। সব রকমের ভাজা তরকারি দিয়ে ওকে একটু খাইয়ে পায়েসটা খাইয়ে দেবো। এই দেখো দেখো খুব আনন্দ পেয়েছে, হাতটা লাড়ছে। এই দেখো একটু পায়েস খাইয়ে দিচ্ছি। মিষ্টি তো পছন্দ করে না খুব একটা, সেই জন্য দেখো মুখটা কেমন করছে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাকি ভিডিও কাল নিয়ে আসবো। চলো আবার দেখা হবে কাল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।